এই স্যার আসছে, সব চুপ কর। গুড মর্নিং, কেমন আছিস তোরা? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, সকলে বসে পড়ো। প্রিয় ছাত্রছাত্রী, আমার নাম মদনলাল। আমি তোমাদের বিজনেস স্টাডি পড়াবো। স্যার কি স্টাডি বললেন? কানে কি কম শোনো নাকি? আমি বিজনেস স্টাডি পড়াবো, বিজনেস স্টাডি। আমি কিন্তু একটু ডেঞ্জারাস টিচার, তোমরা কিন্তু আমার কাছ থেকে সাবধানে থাকবে। আমি কিন্তু অন্য টিচারদের মতো নই। আমি কিন্তু MA, BA, BCom, MCom, বিজনেস স্টাডির উপরে ডিপ্লোমা সব কিন্তু আমি করে রেখেছি। তাই আমি তোমাদের বিজনেস শেখাতে এসেছি। বিজনেস শেখাতে আমি যা পারি তা কিন্তু আর অন্য কেউ পারে না। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। স্যার, আপনি যখন এতই বিজনেস পারেন, তাহলে স্যার আপনি বিজনেস না করে আপনি এই স্কুলে পড়াতে এসেছেন কেন? খুব ভালো প্রশ্ন করেছো। আমি বিজনেস করা শেখাই, আমি নিজে বিজনেস করি না। ভারত, চীন, জাপান, আমেরিকা, ইংল্যান্ড, যত বড় বড় দেশে বিজনেসম্যান আছে সবাই আমার কাছ থেকেই বিজনেস শিখেছে, বুঝলে? এই মাস্টারটাকে অনেক শিক্ষিত শিক্ষিত লাগছে, সেটা ওনার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের পৃথিবী এখন দিনে দিনে উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে বিজনেসের ব্যাপারে নতুন নতুন কৌশল শিখতে হবে, প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে। তোমাদের মধ্যে কি কেউ আছো যে আগামী দিনে বিজনেস করে করোড় করোড় টাকা ইনকাম করতে চাও? স্যার, আমি ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করতে চাই। স্যার, আমিও বিজনেসম্যান হতে চাই, আর বিজনেস করে গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক হতে চাই। স্যার, বিজনেস করে আমিও কোটি কোটি টাকার মালিক হতে চাই। আমার বাড়ির সামনে 10-12টা গাড়ি থাকবে, আর ব্যাংকের অর্ধেক টাকাই যেন আমার অ্যাকাউন্টে থাকে। স্যার আমিও বড় হয়ে বিজনেসম্যান হব, আর একটা হেলিকপ্টার আর একটা জাহাজ কিনবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বিজনেস করার জন্য তোমাদের মধ্যে জেদ, উদ্যম আর তোমাদেরকে স্বতঃস্ফূর্ত হতে হবে। আজ আমি তোমাদের প্র্যাকটিক্যাল বিজনেস করা শেখাবো। স্যার, আমি বড় হয়ে স্যার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে চাই, কোটি কোটি টাকার মালিক হতে চাই। বাহ, সে তো খুব ভালো। তো এখন তোমাদের মধ্যে কে প্রথমে আসতে চাও যে প্র্যাকটিক্যালি ব্যবসা করতে শিখবে? স্যার, আমি আসবো প্রথমে। এই নাও, এই পেনগুলো নিয়ে এই ক্লাসের মধ্যে তোমাকে বিক্রি করে দেখাতে হবে। যদি সব পেন তুমি বিক্রি করতে পারো তাহলে জানবো তুমি ভবিষ্যতে একজন বড় বিজনেসম্যান হবে। যাও, স্টার্ট করো। ভাই, আমার কাছে খুব ভালো পেন আছে। এই পেন কেউ নিবে নাকি? একটা দুটো কিনলে 10 টাকা, একটা কিনলে 5 টাকা। এই ভাগ এখান থেকে, আমার পেন এখন লাগবে না, আমার অনেক পেন আছে। স্যার, আপনি একটা পেন নেবেন? খুব ভালো পেন স্যার। তুই যাবি আমার সামনে থেকে? আমার পেন লাগবে না, যা এখান থেকে। স্যার, আপনি একটা পেন নিন না। এই পেন দিয়ে লিখলে আপনার ডায়েরি একেবারে জলজল করবে স্যার। আর আপনার বাড়ি স্যার গন্ধে ম করবে, খুব সুন্দর গন্ধ স্যার। না না, আমার এখন পেন লাগবে না, তুমি যাও এখান থেকে। এই যে স্যার, আপনি এক জোড়া পেন নিন না স্যার, খুব সুন্দর পেন স্যার। এবার কিন্তু তোর সব পেন আমি কেড়ে নিয়ে ফেলে দেবো, তুই যাবি আমার সামনে থেকে। স্যার, আমি তো কোনো পেন স্যার বেচতে পারলাম না স্যার। এটাই তো বিজনেসের টেকনিক। কারোর পেন দরকার নেই, কিন্তু তবুও তোমাকে পেন বিক্রি করতে হবে। যাও, তুমি বসো, এবার অন্য কেউ আসো। স্যার, এবারে আমাকে দিন, আমি একবার চেষ্টা করে দেখি। এই নাও পেন, আর বিক্রি করে দেখাও। দেখি তুমি ভবিষ্যতে কত বড় বিজনেসম্যান হবে। দাদা ভাই, দিদি ভাই, আমার কাছে হরেক রকম পেন আছে। আমার কাছে পাবেন লাল পেন, কালো পেন, নীল পেন, সবুজ পেন। দাদা, 4টে করে পেন আছে মাত্র 20 টাকায়। মাত্র 20 টাকায় দাদা, চলে গেলে কিন্তু আর পাবেন না। এই পেন আপনি আমার কাছেই শুধু পাবেন, এই এলাকাতে আর কারোর কাছে পাবেন না।
আরে হুল্লো, তুই আবার পেন বেচছিস কবে থেকে রে? না না, আমার কোনো পেন টেন লাগবে না। খুব সুন্দর পেন আছে দাদা ভাই। আমার এই পেন দিয়ে যখন ব্যাংকের চেকে সই করবেন তখন দাদা এই ব্যাংকের চেক থেকে আপনি অনেক টাকা তুলতে পারবেন। খুব ভালো কথা বলেছো, কিন্তু ভাই তুমি পরিশ্রম করছো, করো, পরিশ্রমী মানুষ আমার খুব পছন্দ, কিন্তু সরি, আমার কোনো পেন লাগবে না। এখন তুমি মানে মানে এখান থেকে কেটে পড়ো। কি হলো, বিক্রি করতে পারলে না? না স্যার, অনেক চেষ্টা করলাম স্যার, একটাও বিক্রি হলো না। এটাই তো খেলা, দিমাগ লাগাও, দিমাগ লাগাও, তাহলেই হবে। এই আমার কাছে পেন আছে, কে নেবে পেন? একটা পেন 10 টাকায়, দুটো পেন 20 টাকায়। এই বললাম যে পেন লাগবে না। না, তোকে পেন নিতেই হবে। তুই নিবি কিনা বল, না হলে কিন্তু তোকে জোর করে পেন আমি দেবো। তুই নিবি কিনা বল। এই, কাকে ধমকাচ্ছিস তুই? জানিস এক্ষুনি ঘাড় ধরে তোকে এখান থেকে বের করে দেবো। তুই চিনিস আমাকে? এরপরে যদি বেশি বাড়াবাড়ি করিস না, এই পেন দিয়েই তোর ডেথ সার্টিফিকেট লিখে দেবো। সরি স্যার, আমার দ্বারাই হবে না স্যার। ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। স্যার, এবারে আমি চেষ্টা করে দেখবো। ঠিক আছে, পেনগুলো তোলো আর চেষ্টা করে দেখো। বিক্রি কিন্তু তোমাকে করতে হবে। দাদা ভাই, দিদি ভাই, আমার কাছে আছে ভালো ভালো পেন। 4টে করে পেন দাদা মাত্র 10 টাকায়, 4টে করে পেন মাত্র 10 টাকায়। 8টা নিলে পাবেন 15 টাকায়, আর 10টা নিলে পাবেন 30 টাকায়। খুবই সস্তায় দাদা পেন। কে কে নেবেন এই পেন? কে কে নেবেন হাত তুলুন দাদা, আমি চলে গেলে কিন্তু আর পাবেন না। ওরে কালু, আমাদের পেন দরকার নাই রে, তুই এখান থেকে কেটে পড়। আমার এই পেনগুলো নিজে লিখবেন এবং অন্যদের লিখতে সাহায্য করবেন। বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে উপহার দেবেন। খুব ভালো পেন আছে দাদা। আরে কালু, আমি তো নিজেই বিয়ে করিনি রে, তার বাচ্চা কোথায় পাবো? পেন টেন লাগবে না, তুই এখান থেকে কাট। আরে তো শালা, হকারদের জন্য কোথাও যাওয়ার উপায় নেই। শালা ট্রেনে উঠলেও ঝামেলা, এখন শালা স্কুলে এসছি ক্লাস করতে, সেখানেও হকার ঢুকে পড়েছে। আহ, এদের জ্বালায় তো দেখছি আর কোথাও বেরোনো যাবে না। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমাকে স্যার হকার বলে অপমান করছে। এটাই তো ব্যবসা। তোমাকে অনেক অপমান সহ্য করেও তোমাকে জিনিস বিক্রি করতেই হবে। না পারলে জায়গায় গিয়ে বসো। না স্যার, আমাকে আর একটা সুযোগ দিন, আমি এবার বিক্রি করেই ছাড়বো। শালা, এবারে শালা একটা নতুন আইডিয়া বের করতে হবে। এবার শালা বিক্রি করেই ছাড়বো আমি। আমার কাছে পেন আছে দাদা, একটা করে পেন দাদা 20 টাকায়, দুটো নিলে 40 টাকায়, 5টা নিলে 100 টাকায়। দারুণ পেন, আর এই পেন কিন্তু আমি সবাইকে দিই না। এই পেন একমাত্র যারা এখানে শিক্ষিত আছেন তারাই শুধুমাত্র পাবেন। যারা মূর্খ, লেখাপড়া জানেন না, গাধা, তারা কিন্তু এই পেনের জন্য হাত বাড়াবেন না ভাই, দিতে পারবো না। শুধুমাত্র যারা এখানে শিক্ষিত ভদ্রলোক আছেন তারাই কিন্তু আমার কাছে পেন নিতে আসবেন। কিরে কালু, তুই এতক্ষণ ধরে 4টে পেন বলছিলি 10 টাকা, আর এখন একটা পেন 20 টাকা হলো কি করে রে? আপনার পোষালে নেবেন, না হলে নেবেন না। এখন একটা পেন 20 টাকা, 5টা পেন 100 টাকায়। আর আপনি যদি ভদ্রলোক, শিক্ষিত লোক হন তাহলে পেন নিতে আসবেন, আর যদি অভদ্র, অশিক্ষিত, মূর্খ হন তাহলে কিন্তু এই পেন আপনার জন্য নয়। তাই যারা পেন নিতে আসবেন আমি ধরেই নেব তারা শিক্ষিত, আর যারা বসে থাকবেন আমি ধরে নেব তারা অশিক্ষিত, তারা মূর্খ, তারা লেখাপড়া জানেন না, তারা গৃহভূত। এই দাদা, আমাকে দুটো পেন দিন তো। এই আমাকে দাদা 4টে পেন দেবেন খুব তাড়াতাড়ি, দাদা 4টে পেন দিন আমাকে। আরে কালু, তুই তো কামাল করে দিলি। আমাকে দাদা 8টা পেন দিন, 8টা, আমাকে তাড়াতাড়ি 8টা দিন। তাড়াহুড়ো করবেন না, যতজন প্রথমে এসেছেন তারাই পাবেন, পরের দিকে কিন্তু আপনারা শেষ হয়ে গেলে পাবেন না। আর যারা বসে থাকছেন আমি ধরে নেব তারা মূর্খ, তারা জ্ঞেয়, তারা লেখাপড়া জানেন না, অশিক্ষিত। এই কালু, আমার দুটো পেন দে রে। যতগুলো পেন আছে তুই সবগুলো আমারে দিয়ে দে। কালু বাবা, তুই এইদিকে আয় বাবা, তোর দ্বারাই বিজনেস হবে, আমি বুঝে গেছি। তুই একদিন ভবিষ্যতে অনেক বড় শিল্পপতি হবি। তুই মানুষকে যেভাবে বিক্রি জিনিস করছিস তাতে তুই শিওর একজন বড় ব্যবসাদার হবি। তাহলে
আমি এখন আসি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? আমার এই বিক্রি টেকনিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন।